নির্বাচন নিয়ে কেউ তালবাহানা করলে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ভোটার তালিকায় বয়স কমানোর সমালোচনা করে তিনি আরও বলেন, ইউনূস সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে অন্তর্বর্তী সরকার সমর্থন হারাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা শীর্ষক কর্মশালার আয়োজন করে ১২ দলীয় জোট। চেতনাবোধ থেকে কর্মশালায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সমালোচনা করেন। বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতা, দুর্নীতির লাগাম টানতে না পারায় তাদের সংস্কার কমিশন নিয়ে প্রশ্ন উঠেছে। আপনি যদি অফিস আদালতে যান তাহলে ঘুষ, দুর্নীতি আর এই ট্রান্সফার বাণিজ্য কি কমছে? এখনো কোটি টাকায় এসপিডিসি রদবদল হয়। তাহলে এই সরকার যে সংস্কার করবে, কি সংস্কার করবে? এই সংস্কারটা কি আন্তরিকতার স্পর্শ? জনগণ এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, গণতন্ত্রের প্রশ্নে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। অনেক রাজনৈতিক ছাত্র সমাজ আছে, ছাত্র রাজনৈতিক দল আছে না, তারা কেন সচিবালয়ে এই কার্ডটা পায় না? এই প্রশ্নের জবাবটা কে দিবে? এখন ইউনূস সাহেব তার কি সদিচ্ছার অভাব? এটা আমাদের আবিষ্কার করা দরকার। কারণ এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বোঝে কিনা তাও বুঝতেছি না। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা রয়েছে, তাদেরকে রেখে অপারেশন ডেভিল হান্ট বাস্তবায়ন সম্ভব নয়। গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। সাজ্জাদ, এসএ টিভি, ঢাকা।